আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে হাইড্রোডাইনামিক্স অর্থাৎ জলগতিবিদ্যা বা উদ্গতিবিদ্যা অনার্স চতুর্থ বর্ষের মেজর একটি কোর্স। তো প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে গতিশীল প্রবাহীর স্মৃতিবিদ্যা। এখানে মূলত প্রবাহ, প্রবাহী এবং প্রবাহী কণা নিয়ে আলোচনা করা হয়। তো আমরা যদি প্রবাহ সম্পর্কে জেনে নেই, কোনো বস্তুর উপর বলের ক্রিয়ার ফলে বস্তুতে বিকলতা দেখা দিতে পারে। অর্থাৎ একটি বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, এই বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে এর ফলে এর মাঝে একটু বিকলতা সৃষ্টি হতে পারে। বলের ক্রিয়ার ফলে যদি এই বিকলতা ক্রমান্বয়ে সীমাহীনভাবে বাড়তে থাকে, অর্থাৎ এর মাঝে যে বিকলতাটা সৃষ্টি হবে তা যদি বিকলতা ক্রমান্বয়ে পর্যায়ক্রমিকভাবে সীমাহীনভাবে বাড়তে থাকে, তবে উহাকে বলে হচ্ছে প্রবাহ। অর্থাৎ আমরা যেই বল প্রয়োগ করব, বল প্রয়োগের ফলে যদি বস্তুতে বিকলতা সৃষ্টি হয় এবং এরা যদি পর্যায়ক্রমিকভাবে এবং সীমাহীনভাবে বাড়তে থাকে, তা হচ্ছে আমাদের প্রবাহ। বল ক্ষুদ্র হলেও এই বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ বলের পরিমাণ যদি আমাদের ক্ষুদ্র হয়, তবু এই বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হবে না। কোনো প্রদত্ত পৃষ্ঠ বরাবর কোনো প্রবাহের প্রবাহ হারকে ফ্লাক্স বলে। ফ্লাক্স হচ্ছে কোনো পৃষ্ঠ, অর্থাৎ কোন পৃষ্ঠ বরাবর কোন প্রবাহ রয়েছে তা হচ্ছে প্রবাহ হারকে বলা হয় ফ্লাক্স। তো আমরা যদি এখন একটা এখানে আর্টিকেল 1.5 এখানে বলা হয়েছে যে ব্যক্তিগত, বস্তুগত বা বিশেষ ও স্থানীয় পরিবর্তনের হারের সম্পর্ক স্থাপন করো, বা হচ্ছে d/dt = del/delta t প্লাস q.v আকারে বস্তুগত অন্তরজ সমীকরণ এর যদি সমাধান করি তাহলে আমরা, তো প্রমাণের সুবিধার্থে আমি 1.5 আর্টিকেলটি তুলে নিয়েছি। এখানে বলা হয়েছে এই আর্টিকেলটি আপনাদের 3ভাবে আসতে পারে। আমি 3ভাবে আপনাদের হাইলাইট করে দিয়েছি। প্রথমত আসতে পারে কণার বস্তুগত এবং স্থানীয় পরিবর্তনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, বা হচ্ছে d/dt = delta/delta t প্লাস হচ্ছে q.v আকারে বস্তুগত অন্তরজ নির্ণয় করো। অথবা আসতে পারে হচ্ছে তরল অনুগমনের জন্য অন্তরীকরণ পদ্ধতির আলোচনা করো। তাহলে আমরা যদি সমাধান করি তাহলে লিখব সলিউশন। তো এই হচ্ছে, আমরা যদি এইটাকে একটা প্রবাহক চিন্তা করি তাহলে আমরা বর্ণনার ক্ষেত্রে কি লিখতে পারি, আমি বর্ণনাটি তুলে নিচ্ছি। তো আমরা যদি এই অংশকে একটি প্রবাহী বিবেচনা করি তাহলে আমরা ধরি একটি প্রবাহ কণা টি সময়ে, অর্থাৎ একটি প্রবাহী কণা এর সময় হচ্ছে এদিক বরাবর টি সময়ে একটি বিন্দু আমরা ধরে নিলাম পি বিন্দু। তো পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y, z, যেহেতু এটা কার্তেশীয় স্থানাঙ্কে অর্থাৎ 3 ডাইমেনশনাল স্পেস বা হচ্ছে ফ্যাক্টর, তাহলে আমরা স্থানাঙ্ক ধরতে পারি x, y, z। এখন বলা হয়েছে ধরি একটি প্রবাহ কণা টি সময়ে পি x, y, z বিন্দুতে অবস্থান করে, অর্থাৎ সময়টা এদিক যখন পি বিন্দুতে অবস্থান করে তাহলে তার সময় হচ্ছে টি সময়ে এই বিন্দুতে অবস্থান করে, এবং t+delta t সময়ে কণাটি আরেকটি বিন্দু যদি আমরা কল্পনা করি তাহলে হচ্ছে আরেকটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে কিউ। তাহলে কিউ, এখন বলা হয়েছে এই বিন্দু থেকে পি বিন্দু থেকে যখন কণাটি কিউ বিন্দুতে পৌঁছায় তখন তার সময় হচ্ছে সময়ের পরিবর্তন, প্রথম ছিল টি, তো পরবর্তীতে কিঞ্চিত ক্ষুদ্র পরিবর্তন হয়ে যাবে del t, অর্থাৎ t+del t সময় কণাটি হচ্ছে এই বিন্দুতে পড়ছে। তো এই বিন্দু আমাদের স্থানাঙ্ক হবে এখানে, যেহেতু del t রয়েছে তাহলে আমরা x প্লাস, যখন হচ্ছে x ছিল যেহেতু পরিবর্তন ডেল পরিমাণে হয়েছে তাহলে আবার যেমন del x, y এর ক্ষেত্রে হবে y প্লাস del y, এবং z এর ক্ষেত্রে হবে z প্লাস del z। এটা হচ্ছে আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা এই লাইন থেকে কি বুঝতে পারলাম, একটি কণা হচ্ছে টি সময়ে হচ্ছে পি বিন্দুতে অবস্থান করে, কিন্তু কণাটি যদি আবার পি বিন্দু হতে কিউ বিন্দুতে পৌঁছে তখন তার সময় হচ্ছে t+delta t। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই প্রবাহী গতি সম্পর্কিত কোনো একটি স্কেলার ফাংশন ধরতে পারি f। যদি আমরা ধরি তাহলে যদি আমরা ধরি প্রবাহী গতি সম্পর্কিত কোনো স্কেলার ফাংশন, আমরা একটা ধরে নিলাম যে এই প্রবাহের গতি সম্পর্কিত একটি ফাংশন f = x, y। এখানে আমাদের হচ্ছে গিয়ে 4 চলক ছিল 4টি, যেখানে x, y, z এবং আরেকটা হচ্ছে t। তাহলে আমরা ধরে নিলাম ফাংশন f = x, y, z এবং t, এবং হচ্ছে p
পি হতে কিউ বিন্দুতে অর্থাৎ এই পি থেকে কিউ বিন্দুতে গমনের জন্য এফ, এই যে আমরা ধরে নিলাম ফাংশন এফ, এর যদি ক্ষুদ্র পরিবর্তন হয়, যদি ফাংশন আমাদের থাকে হচ্ছে এফ, এখানে আমরা ধরে নিয়েছি যে এই পি থেকে যখন কিউতে গমন করে তখন যদি ফাংশন এফ হয়, তাহলে আমরা জানি এফ এর ক্ষেত্রে ক্ষুদ্র পরিবর্তন হবে এবং ক্ষুদ্র পরিবর্তনের মান হবে ডেল এফ। আমরা ধরে যে এইখানে আমরা যখন সময় ছিল টি, তো টি যখন পি থেকে কিউ বিন্দুতে গমন করে তার পরিবর্তন সামান্য ক্ষুদ্র পরিবর্তন হয়, তা হচ্ছে ডেল টি। অর্থাৎ এখন আমরা ফাংশন এফ ধরে নিয়েছি, এফ এর ক্ষেত্রে এর ক্ষুদ্র পরিবর্তন হবে ডেল এফ। তাহলে আমরা এখানে লিখে দিয়েছি পি হতে কিউ বিন্দুতে গমনের জন্য এফ এর ক্ষুদ্র পরিবর্তন হবে ডেল এফ হলে আমরা কি পাই, অর্থাৎ আমরা এই অংশ সমান সমান লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এফ এক্স ওয়াই জেড টি, অর্থাৎ এই অংশ আমরা ধরে নিলাম। এখন আমরা কি করতে পারি, এখানে হচ্ছে এই এফ কি, এই এফ হচ্ছে চার চলক বিশিষ্ট একটি ফাংশন, এই এফ হচ্ছে চার চলক বিশিষ্ট একটি ফাংশন। এখন আমরা কি করতে পারি, এই সম্পূর্ণ ফাংশনের চেইন রুল, অর্থাৎ আমাদের যে চেইন রুল ছিল, অর্থাৎ প্রত্যেকটি অংশকে আমরা অন্তরীকরণ করব, তাহলে ডিটি চেইন রুল প্রয়োগ করব, তাহলে আমরা কি করতে পারি, এই অংশকে চেইন রুল প্রয়োগ করার পরে লিখতে পারি যে সুতরাং ডিএফ সমান সমান আমরা কী লিখতে পারি, অর্থাৎ পার্শিয়াল, এই এখানে অন্তরীকরণ হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল যা হচ্ছে চার চলকের সাপেক্ষে, অর্থাৎ এই চার চলকের সাপেক্ষে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়াল যদি করি তাহলে আমরা কি পাই, এই অংশের সাথে আমরা ডিএফ, তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল আমরা করার ক্ষেত্রে আমরা জানি যে ডেল দিয়ে করতে হয়, তো ডেলটা, তো এই অংশের ক্ষেত্রে আমাদের হবে আমরা প্রত্যেকটা অংশের সাথে ডেল বাই হচ্ছে ডেল্টা, যখন এক্সের সাপেক্ষে করব তখন হবে ডেল্টা এক্স, যখন ওয়াই সাপেক্ষে করব হবে ডেল্টা ওয়াই, যখন জেড এর সাপেক্ষে করব ডেল্টা জেড, এবং যখন টি এর সাপেক্ষে করব ডেল বাই ডেল টি হয়ে যাবে। তো আমরা যদি এই অংশ লিখি তাহলে এখানে হয়ে যাবে ডেল বাই, এখানে যেহেতু এফ রয়েছে প্রত্যেকটির সাথে আমার এফ হয়ে যাবে, এফ গুণাকারে রয়েছে, তাহলে ডেল এফ বাই এক্সের সাপেক্ষে করবো হয়ে যাবে ডেল এক্স, এবং আরেকটা অংশ আসবে আমাদের ডিএক্স, প্লাস যখন ওয়াইয়ের সাপেক্ষে আমরা করব তখন উপরে হয়ে যাবে ডেল এফ থাকবে বাই হচ্ছে ডেল ওয়াই, তখন আমাদের চলে আসবে ডি ওয়াই, প্লাস হচ্ছে যখন জেডের সাপেক্ষে আমরা করব ডেল এফ, উপরে এফ থাকবে, তারপর নিচে হবে ডেল জেড, তো এখানে চলে আসবে ডি জেড, প্লাস আমরা যখন টি এর সাপেক্ষে করব তখন আমরা লিখতে পারি ডেল এফ বাই ডেল টি, এখানে আসবে ডি টি, অর্থাৎ আমরা এটা সম্পূর্ণ চেইন রুল প্রয়োগ করে পাই। তো আমরা সাইড নোট লিখে দিব হচ্ছে চেইন রোল প্রয়োগ করে। তো এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা যে উভয় পক্ষে এখন আমরা ডিটি দ্বারা ভাগ করে দিতে পারি। ডিটি দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি পাই, যখন আমরা যদি ডিটি দ্বারা যদি অন্তরীকরণ করি তাহলে কিন্তু এর মানটা আমাদের 0 বা 1 হবে না, তাহলে কি করে দেব, ডিটি দ্বারা ভাগ করে দেব। তাহলে যদি আমরা উভয় পক্ষে ডিটি দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই, তো এখানে ডিটি দ্বারা ভাগ করলে ডিএফ বাই ডিটি ইজ ইকুয়াল টু, এখানে ডেল এফ বাই ডেল এক্স ঠিক থাকবে, এই অংশে ভাগ হয়ে যাবে, তাহলে হবে ডিএক্স বাই ডিটি, প্লাস এই অংশ হবে ডি ডেল অফ এফ বাই ডেল ওয়াই, এখানে হয়ে যাবে ডি ওয়াই বাই ডিটি, প্লাস এই অংশ হবে এখানে থাকবে ডেল এফ বাই ডেল জেড, এই অংশে থাকবে ডি জেড বাই ডিটি, প্লাস এই অংশের সাথে ডেল এফ বাই ডেল টি, এই অংশ হয়ে যাবে ডিটি বাই ডিটি। এই হচ্ছে আমরা হচ্ছে এখানে লিখে দেব যে উভয় পক্ষে হচ্ছে ডিটি দ্বারা ভাগ করে আমরা উভয় পক্ষে ডিটি দ্বারা ভাগ করে দিয়েছি। যদি অন্তরীকরণ করতাম তাহলে কিন্তু আমরা হচ্ছে এখানে মান ভিন্ন চলে আসতো, তাই আমরা উভয় পক্ষে ডিটি দ্বারা ভাগ করে দিয়েছি। এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে বেগের যে প্রবাহী কণার বেগের ডেফিনেশন যে ছিল বর্ণনা থেকে আমরা কি জানি, ডি এক্স বাই ডিটি সমান সমান আমরা জানি হচ্ছে বি, এই সমান সমান জানি ইউ, এবং ডি ওয়াই বাই ডিটি সমান সমান জানি ভি, এবং ডি জেড বাই ডিটি সমান সমান আমরা জানি হচ্ছে ডব্লিউ। তাহলে আমরা যদি এই অংশ এখন ক্যালকুলেশন করি লিখতে পারি কি, তো এখানে আমার ডিএফ বাই ডিটি এটা ঠিক থাকবে, তো আমি লিখে দিলাম হচ্ছে ডিএফ বাই ডিটি, তো এই অংশ শুধু আমরা এই অংশটুকুর পরিবর্তন করব, অর্থাৎ ডিএক্স বাই ডিটি সমান সমান আমরা ইউ জানি, এই ইউর মান লিখে দিব, তো এখানে থাকবে ডেল এফ বাই
ডেল এক্স এই অংশ সমান সমান ইউ, আমরা লিখে দিলাম ইউ, প্লাস ডি ইউ বাই ডিটি সমান সমান আমরা জানি বি, তাহলে আমরা লিখে দেবো প্লাস ডেল এফ বাই ডেল ওয়াই এই অংশ সমান সমান হচ্ছে বি, প্লাস এখানে আমরা জানি ডি জেড বাই ডিটি সমান সমান হচ্ছে ডব্লিউ, তাহলে আমরা এখানে লিখে দেবো ডেল এফ বাই ডেল জেড এই অংশ হচ্ছে ডব্লিউ, প্লাস যখন আমরা ডিটি বাই ডিটি এর মান হয়ে যাবে 1, তাহলে এখানে আমাদের থাকবে ডেল এফ বাই ডেল টি। অর্থাৎ এই অংশে আমরা কি কাজ করলাম, অর্থ আমরা এই যে ইউ ভি এবং ডাব্লিউ এর মান এখানে দেওয়া ছিল, আমরা ইউ ভি ডাব্লিউ বসিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি, এখন আমরা করতে পারি হচ্ছে প্রত্যেক অংশ থেকে এখানে কমন যায়, আমার কমন যায় হচ্ছে এফ। তো আমরা এই 3 অংশ নিয়ে কাজ করব, মূলত এই 3 অংশ, কারণ আমাদের প্রমাণে এই অংশটি থাকবে। তাহলে এই অংশটি থাকার জন্য ডি বাই, তাহলে আমরা এই অংশ থেকে ইউ ভি ডাব্লিউ এই অংশ থেকে যদি কমন নেই তাহলে আমরা কি পাই, তো এই অংশ ঠিক থাকবে। তো আমরা এই পাশের অংশ লিখলাম ডিএফ বাই ডিটি সমান সমান, এখান থেকে যদি আমরা ইউ ভি কমন নেই, এফ কমন নিব, তাহলে আমরা এফ কমন নিলে থাকে কি, এফ আমরা কমন নিলাম, তো এইখানে থাকবে হচ্ছে ডেল বাই ডেল এক্স, প্লাস এই অংশে থাকবে ডেল বাই ডেল এক্স ইউ, এখানে একটি ইউ রয়েছে, প্লাস এই অংশে থাকবে ডেল এফ বাই ডেল ওয়াই ভি, প্লাস হচ্ছে এফ থাকবে না, ডেল বাই ডেল জেড ডব্লিউ। অর্থাৎ আমরা এই অংশ থেকে শুধুমাত্র এফ কমন নিয়ে নিয়েছি, প্লাস এই অংশ থেকে আমরা এই অংশটি আলাদা রাখবো, তাহলে এই অংশ যদি আলাদা রাখি তাহলে এখানে থাকে হচ্ছে ডেল এফ বাই ডেল টি। এখন আমরা ভেক্টর অংশ থেকে, আমরা যখন ভেক্টর অংশ সমাধান করলাম গণিতের, তখন আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ইউ এই অংশ থেকে আমরা কি লিখতে পারি, আমরা আগে এই অংশ থেকে কি লিখতে পারি তা দেখি। আমরা যদি এই অংশকে সামনে নিয়ে আসি, ডেল এফ বাই ডেল টি প্লাস, তো এই অংশ থেকে আমরা কি লিখতে পারি, এই অংশে যদি আমরা ইউ ভি ডাব্লিউ এক পাশে নেই, তারপর হচ্ছে ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল জেড বাই জেল আরেক পাশে নেই, অর্থাৎ এরপর থেকে কিন্তু গুণ আকার রয়েছে। আমি এখন ইউ ভি ডাব্লিউ আলাদা করে দিব আর হচ্ছে ডেল আলাদা করে দেব, তাহলে যদি আলাদা করি তাহলে আমি কি পাই, যে এখানে ছিল ইউ প্লাস ভি প্লাস হচ্ছে ডব্লিউ ডট, এখানে আমার কি ছিল, এখানে ছিল হচ্ছে ডেল বাই ডেল এক্স, প্লাস এখানে ছিল ডেল বাই ডেল ওয়াই, প্লাস এখানে ছিল আছে ডেল বাই ডেল জেড, আর এখানে আমার কমন ছিল এফ, আমি এখানে লিখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে, 2 অংশের সাথে যেহেতু এফ রয়েছে এফ। এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ভেক্টর আকারে যেহেতু লিখব, ভেক্টর আকারে আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এখানে প্রশ্নে কিন্তু রয়েছে হচ্ছে কিউ এবং ডেল, কিন্তু কিউ ডেল এর ক্ষেত্রে আমরা দুটি মান জানি, কি জানি আমি একটু নোট করে দিচ্ছি, যে আমরা কিউ সমান সমান কি জানি, আমরা কিউ সমান সমান জানি হচ্ছে কিউ সমান সমান আমরা জানি ইউ আই প্লাস ভি জে প্লাস হচ্ছে ডব্লিউ কে, এটা হচ্ছে এর ভেক্টর আকার। আবার ডেল সমান সমান আমরা কি জানি, ফিজিক্সের অংশ এবং ম্যাথমেটিক্যাল টার্ম অনেক করার পর আমরা ডেল সমান সমান কি জানি, ডেল যদি ভেক্টর আকার হয় তাহলে আমরা জানি আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড, এই মানটি হচ্ছে আমরা জানি। তো আমরা এই আকারে এখন যদি এই অংশ লিখতে পারি, এখানে আমার রয়েছে ইউ ভি ডাব্লিউ, এখানে রয়েছে ডেল বাই ডেল এক্স, ডেল ওয়াই বাই ডেল ওয়াই, ডেল জেড বাই ডেল, কিন্তু এখানে আই যে ভেক্টরের মান ছিল অবস্থান ভেক্টর আই জে কে এর মান নেই। এখন আমরা আয়ের সাথে আই যখন ডট গুণন করব তার মান হয়ে যায় 1, তারপর জে এর সাথে জে গুণ করলে এর মান কিন্তু 0 হয়ে যায়, 0। তাহলে আমরা এখানে যদি অবস্থান ভেক্টরের মান দিয়ে দিই হচ্ছে v1 i এবং জে কে, অর্থাৎ ভেক্টর আকারে লিখলাম, তো এখানে হবে আই হচ্ছে জে হচ্ছে কে। এ মান দেওয়ার আমার একটাই কারণ হচ্ছে আমরা হচ্ছে পি এবং কিউ এবং ডেল আকারে লিখব, তাহলে আমরা এই অংশ সমান সমান এখন কি লিখতে পারি, আমরা প্রমাণের কাছাকাছি চলে এসেছি, ডেল এফ বাই ডেল টি প্লাস এই অংশ সমান সমান কি লিখতে পারি, আমরা ইতিপূর্বে জানি যে এই অংশ সমান সমান আমরা জানি হচ্ছে কিউ, তাহলে এই অংশ সমান সমান কিউ এবং এই অংশ সমান সমান আমরা জানি হচ্ছে ডেল, তাহলে আমরা এই সমান সমান লিখতে পারি হচ্ছে কিউ ডট ডেল, আর এইখানে অংশে আমাদের ছিল এফ, তাহলে আমরা লিখে দিলাম এফ, এখানে ছিল আমার ডিএফ বাই ডিটি, তো এই অংশ আমার ছিল ডিএফ বাই ডিটি। তাই এখন আমরা কি করতে পারি, আমরা উভয় অংশ থেকে এফ, এই যে এফের মান এফ ছিল এই এফটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাই, তাহলে এফ যদি বাদ দিয়ে দিই তাহলে ডি বাই ডিটি ইজ ইকুয়াল টু এখানে থাকে ডেল বাই
ডেল টি প্লাস হচ্ছে এখানে থাকে কিউ ডট ডেল। ডেল যা ছিল আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত প্রমাণ, এখানে আমাদের বলা হয়েছে প্রমাণ করতে যে ডি বাই ডিটি ইজ ইকুয়াল টু ডেল ডেল টি প্লাস হচ্ছে কিউ ডট ভি। কিন্তু আমরা এখন এই আকারে পেয়ে গেছি। এখন এইখানে আমরা কি করলাম, এখানে আমরা হচ্ছে উভয় পক্ষ থেকে হচ্ছে এফ বাদ দিয়েছি, এফ বাদ দিয়ে পাই। উভয় বাদ দেওয়ার পর আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত প্রমাণ চলে এসেছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।